মেলায় গিয়ে হট করে দেখা হয়ে গেল গঙ্গাসাগর ফেরত একজন বিখ্যাত বাঁশিওয়ালার সাথে। বাঁশিওয়ালা নিজের জীবনে অভিজ্ঞতা নিয়ে কি বললো সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেয়সী লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে আমি আর মা যাবো কল্যাণীর একটা ফেমাস মেলা। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কল্যাণীর কোন মেলার কথা বলছি। আমরা দুজনে এতক্ষণে রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরোবো। এদিকে দেখো আমার মায়ের আর প্রণাম করা শেষই হচ্ছে না। ফাইনালি আমার মায়ের প্রণাম করা শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়েও গেছি। আর তোমরা কারা কারা আজকের আমার গেট রেডি উইথ মিটা দেখেছো আমাকে চটপট কমেন্টে জানাও। আর যারা যারা দেখোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তারপর আমরা উঠে পড়লাম টোটোতে। আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া স্টেশন অবধি যেতে প্রায় সময় লাগে 10 মিনিটের মতো। আমরা সেদিন যে টোটো করে গেছিলাম স্টেশনে, মানে উনি এত খারাপভাবে টোটো চালাচ্ছিল, এত স্পিড আর এত খারাপভাবে। উনি রাস্তার বাঁ দিক চেপে তো দূরই থাক, উনি রাস্তার মাঝখান দিয়ে যেতে পারলে মনে হয় বেঁচে যায়, মানে এত বাজেভাবে চালাচ্ছিল। আমার ভিডিও করা থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো কিভাবে চালিয়েছে। তারপর আমরা চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে। তারপর টিকিট কেটে উঠে পড়লাম কল্যাণী সীমান্ততে। আর তোমরা দেখতেই পারছো প্ল্যাটফর্মে ঠিক কতটা ভিড়। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে সেদিন কতটা ভিড় হয়েছিল। ভিড় হবে না কেনই বা বলো, সেদিন 1 নম্বর ছিল রবিবার, আর দ্বিতীয়ত আমাদের এখানে কল্যাণী সীমান্ত যাওয়ার গাড়ি 1 ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম কল্যাণী ঘোষপাড়া। আশা করি তোমরা এবার বুঝতে পারছো আমরা কল্যাণীর কোন মেলায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এসেছি কল্যাণী ঘোষপাড়ার সতীমায়ের মেলায়। আমাদের শিয়ালদার দিক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আশা করি সবাই কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের এই মেলা সম্পর্কে জানো। আর তোমরা যারা যারা এখন অবধি সতীমায়ের এই মেলাতে একবারও যাওনি, আমি পার্সোনালি তোমাদের বলবো যে একবার হলেও এই মেলা থেকে তোমরা ঘুরে আসতে পারো। হোলির দিন মানে রং খেলার দিন থেকে শুরু হয়েছে এই মেলা। এখন অবধি 10-12 দিন অন্তত থাকবে এই মেলাটা। তোমরা একদিন গিয়ে ঘুরে আসতে পারো, ভালো লাগবে। তোমরা দেখতেই পারছো যে ভিডিওতে কত ভ্যারাইটিস অফ কালেকশনের দোকান বসেছে। তো এখন চলো তোমাদের সাথে এই জিনিসগুলোর প্রাইস শেয়ার করা যায়। এই যে চুড়িগুলো তোমরা দেখতে পারছো এগুলো 100 টাকা করে জোড়া ছিল, মানে দুটো 100 টাকা। ওই দেখো যে মন্দিরটা তোমরা দেখতে পারছো ওটা হলো সতী মায়ের মেন মন্দির। এখন আমরা সেখানে ঢুকছি। হ্যাঁ, মেনলি এটা আমরা বাহির পথ দিয়ে ঢুকছি। রাতে যেহেতু অতটা ভিড় হয় না, তাও প্রচুর ভিড় হয়েছিল। আমরা প্রত্যেকবার সকালবেলা মায়ের সাথেই পুজো দিতে যেতাম, বাট এর আগের বছরও যাওয়া হয়নি, আর এবছর তো সকালবেলা আসাই হলো না। আমাদের যেহেতু এবার হুট করে প্ল্যান হয়েছিল, তো তার জন্য আমরা রাতের বেলায় এসেছিলাম, নাহলে অন্যবার সকালবেলায় আসি। আর তোমরা হয়তো এখন অনেকেই ভাবছো যে এই মেলাটার নাম কেন সতী মায়ের মেলা বলা হয়। আমি মায়ের মুখে শুনেছি যে এই ডালিম গাছের তলায় বসে মা শারদা 108 বছর ধ্যান করেছিলেন, তার জন্য এই মেলাটার নাম সতী মায়ের মেলা হিসেবে প্রচলিত। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রচন্ড জল তেষ্টা পাওয়ায় আমরা একটু দাঁড়িয়ে জল খেয়ে চলে এলাম এই বাঁশিওয়ালার কাছে, যেটা আমি তোমাদের সাথে ভিডিওর প্রথমে বলেছিলাম। তো চলো গাইস, বাঁশিওয়ালা আমাদের এখন বাঁশি বাজানো শেখাবে। তো গাইস, তোমাদের এই বাঁশিগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তারপর চলে এলাম আমরা একটু কাঁসা পেতলের দোকানে। মা ঠাকুরের কয়েকটা বাসন দেখছিল, কিন্তু ওখানে মারাত্মক দাম ছিল। শুধু ওই দোকানে না, ওখানকার প্রত্যেকটা দোকানে একটু ওভার দাম নিচ্ছিল। তারপর চলে এলাম জিলিপির দোকানে। বাড়ির জন্য জিলিপি আর আমার মায়ের জন্য নিয়ে নিলাম মালপোয়া। তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। তারপর আমরা জিলিপি মালপোয়া নিয়ে চলে এলাম একটা বাসনের দোকানে। মা ওখানে কিছু চামচ, প্লেট আরো কয়েকটা জিনিস দেখছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে আগে থেকে শেয়ার করে রাখি, মার্চের 22 তারিখে রয়েছে আমার মাসির বাড়ি ওখানে মা শীতলার পুজো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি সেই ব্লগটাও শেয়ার করে দেবো। উই আর বাঙালি, মেলায় এসে ফুচকা খাবো না সেটা কোনোদিনও হতে পারে। তারপর ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম একটা ক্লিপের দোকানে। আর তোমরা কারা কারা আমার এই লং ভিডিওগুলো পছন্দ করছো আমাকে কমেন্ট দিয়ে জানিও, তাহলে আমি তোমাদের সাথে নেক্সট লং ভিডিও শেয়ার করব। আর গাইস, এই দোকানে না একটা বোর্ডে লেখা ছিল কাঁসা কাটা কানের গলার বিক্রি হয়। মানে ওই কাঁসা কাটা কানের গলার কি আমি ঠিক বুঝতে পারিনি। আমি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, মা বললো আমিও কোনোদিনও শুনিনি। তোমরা যদি জানো যে কাঁসা কাটা কানের গলার কি হয় আমাকে একটু কমেন্টে জানিও। তো তারপর আমাদের মেলায় ঘোরাঘুরি করার পর আবার খিদে পেয়ে যায়, তাই আমরা চলে এলাম মথুরা কেকের দোকানে। আর আমি তো পার্সোনালি মথুরা কেক খেতে খুব ভালোবাসি, তাই আমি আর মা ওখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম মথুরা কেক। তারপর অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পর আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, মানে ঘোষপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলাম। কারণ সতী মায়ের মেলা থেকে ঘোষপাড়া স্টেশনটা, যেহেতু মেলার এরিয়াটা অনেকটা বড়, তাই স্টেশন অবধি যেতে অন্তত 5-10 মিনিট লাগছিল। তারপর আমি আর মায়ের জন্য নিয়ে নিলাম দুটো পাঁপড়। তারপর আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। রাস্তায় যেতে যেতে জুতোর সেলটা দিচ্ছিল, মানে যে কোনো জুতো 100 টাকা করে জোড়া, 100 টাকা করে। তারপর এই
ফটো ফ্রেমের যে দোকানটা, আমার বড় মায়ের এই ছবিটা দেখতে খুব সুন্দর লাগছিল। প্রাইস ছিল 500। দামটা শোনার পর আমি আর সত্যি এখান থেকে চলে আসি। তারপর এখানে গামলা দেখছিল মা, কয়েকটা গামলা, কৌটো এগুলো দেখছিল। তো মা ব্ল্যাক কালারের গামলাটা নিয়েছিল। তারপর আমরা আবার হাঁটতে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। সতীমার মেলাটা যেহেতু কল্যাণী ঘোষপাড়ার এই 1 নম্বরের এই সাইডে হয়, তার জন্য আমরা রেল লাইন টপকে ওইদিকে গেছিলাম। তারপর টিকিট কেটে প্রায় অনেকক্ষণই বসছিলাম, যেহেতু 20-25 মিনিট লেটে ছিল কল্যাণী সীমান্ত সেদিনকে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর তোমরা সবাই জানো কল্যাণী ঘোষপাড়া থেকে কাঁচরাপাড়ার মধ্যে 2-3টে স্টেশন রয়েছে। মানে ওই কল্যাণী ঘোষপাড়ার পর কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী, তারপর কাঁচরাপাড়া। তো আমরা সেদিনকে কাঁচরাপাড়ায় নামিনি, প্রথমে কল্যাণীতে নেমেছিলাম, কারণ আমার কল্যাণীতে এখন রিসেন্ট আমি নেহেরু যুব কম্পিউটার সেন্টারে ডিপ্লোমা ইন মাল্টিমিডিয়া অ্যানিমেশনের কোর্স নিয়েছি। মানে এটা 1.5 বছরের কোর্স। তোমরা যদি এই বিষয়ে কিছু জানতে চাও, আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, আমাকে কমেন্টে জানিও। আজকে আমরা মেনলি কল্যাণী স্টেশনে নেমেছিলাম টিকিট কাটার জন্য। মানে কল্যাণী টু বিধাননগরের আমরা মান্থলি করেছিলাম সেদিন। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মা আমার মান্থলিটাও করে নিল। তারপর আমরা চলে এলাম কল্যাণীর 2 নম্বর প্ল্যাটফর্মে। তখন আমরা রানাঘাটটাও পেয়ে গেছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে দেখে প্রচণ্ড ফাঁকা ছিল। মেনলি রাতের দিকে শিয়ালদার লোকালগুলো ফাঁকাই থাকে। তারপর আমরা নেমে পড়লাম কাঁচরাপাড়া স্টেশনে। তারপর আমরা হাঁটা শুরু করলাম আমাদের টোটো স্ট্যান্ডে যাওয়ার দিকে। তারপর কি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম টোটো স্ট্যান্ডে, আর ওখান থেকে আমরা উঠে পড়লাম টোটোতে। তার কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়েছিলাম চেকপোস্টে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো চলো গাইস, এখন ওপরে ওঠা যাক। তো আমরা এখন ঘরে চলে এসেছি। তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে বসে পড়লাম মেলা থেকে আনা জিলিপি আর মালপোয়াগুলো নিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।